আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো মাল গীবাত, গীবাত কি? আল্লাহর নবী প্রশ্ন করছেন কাকে? সাহাবীদেরকে। সাহাবীরা তোমরা কি বলতে পারো মাল গীবাত, গীবাতটা কি? তখন সাহাবীরা বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তো উত্তরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, জিক্রুকা আকাকা বিমা ইয়াকরাহু। সাহাবীরা, গীবত হচ্ছে ওই পাপ, গীবত হচ্ছে ওই জিনিস যেটা তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কোথাও বলছো, তোমার ভাই সেটা শুনে অপছন্দ করছে। কথা বুঝতে পারলেন? গীবত কি? গীবত হচ্ছে আমি আমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা কোথাও বলছি, কিন্তু আমার ভাই সেটা অপছন্দ করছে, এটা হচ্ছে গীবত। এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল আপনি বলেন কি? রাআইতা ইন কানা ফীমা আকুলু, ও যদি চুরি করে, অর্থাৎ আমার ভাই যদি চুরি করে আর আমি যদি বলি, তাহলে তো ওকে শুনলে খারাপ লাগবেই, এটাও কি গীবত হবে? সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল ও যদি জেনা করে আর আমি যদি বলি তাহলে কি গীবত হবে? ও যদি সুদ খায় আর আমি যদি বলি তাহলে কি গীবত হবে? একজন ব্যক্তি জেনা করেছে, যদি অন্যত্র কোথাও বলা হয় তাহলে তাকে খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। আর আল্লাহ রাসূল বাক্য কি বললেন? এমন কোন কথা তোমার ভাইয়ের ব্যাপারে বলছো যে কথা তোমার ভাই শুনলে খারাপ মনে করবে, তাহলে এটা হলো গীবত। তো আপনি জেনা করেছেন, আমি বলেছি, তাহলে তো আপনার খারাপ লাগবেই, তাহলে এটা কি গীবত হবে? মানে সাহাবীরা মেনে নিতে পারছে না। এই জন্য বলছে আল্লাহ রাসূল, রাআইতা ইন কানা ফীমা আকুলু, ও যদি চুরি করে আমি যদি বলি তাহলে কি গীবত হবে? ও যদি জেনা করে আমি যদি বলি তাহলে কি গীবত হবে? ও যদি সুদ খায় আমি যদি বলি তাহলে কি গীবত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ বাহতাহু ফাকাদ তাবতাহু। শোনো, যদিও যদি জেনা করে আর তুমি যদি বলো তাহলে এটা হচ্ছে গীবত। যদি ও সুদ খায় আর তুমি যদি বলো তাহলে এটা হচ্ছে গীবত। যদি ও চুরি করে আর তুমি যদি বলো তাহলে এটা হচ্ছে গীবত। আলাম ইয়াকুনু ফিহি মা তাকুলু ফাকাদ বাহতাহু। আর ও যদি জেনা না করে আর তুমি যদি বলো, ও যদি চুরি না করে আর তুমি যদি বলো, ও যদি সুদ না খায় আর তুমি যদি বলো, তাহলে এটা হচ্ছে অপবাদ। কথা মানে বুঝতে পারেননি? দেখেন আল্লাহ কি বাক্য বললেন, চুরি যদি কেউ করে আর আপনি যদি বলেন তাহলে কি গীবত। জেনা যদি কেউ করে আর আপনি যদি বলেন তাহলে কি গীবত। আর যদি না করে আর আপনি যদি বলেন তাহলে কি অপবাদ। তো আপনি একজন ভাই থোড়া কেটেছে, আপনি এসে এখানে বলছেন কেন? আপনি বলবেন আমি তো সত্যই বলেছি, ও তো চুরি থোড়া কেটেছে। এটা কি হয় না আমাদের এলাকায়?